আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা শিখব সাইয়্যিদুল ইস্তিগফার, অর্থাৎ সাইয়্যিদুল ইস্তিগফার আমরা অনেকে জানি, কিন্তু ভুল করার কারণে আমরা সেটার ফল পাই না এবং সওয়াব পাই না। সুতরাং আজকে আমরা সহি শুদ্ধ করে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ব এবং বাংলাতেও লেখা আছে এখানে, আপনি পড়ে চাইলে শেষের দিকে পড়ে নিতে পারেন। আমি সর্বপ্রথম একবার রিডিং পড়ে নিচ্ছি, তারপরে আমি কোথায় ভুল হচ্ছে সেটা ভেঙে ভেঙে ধরাই দিব, তারপরে আবার আমি রিডিং পড়াই দিব। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমরা সর্বপ্রথম ভুল করি, আমরা বলি আল্লাহুম্মা। আল্লাহুম্মা না, শব্দটা হলো আল্লাহুম্মা, উম্মার ভিতরে গুন্না আছে। আল্লাহুম্মা আমরা বলি আনতা রব্বি, এখানেও বাংলা তো লেখা আছে আনতা, আনতা রাব্বি লেখা আছে, এটা সম্পূর্ণ ভুল। তাহলে পড়তে হবে আনতা, পড়া যাবে না, এখানে আং হবে, বাংলা অনুষ্কার হবে, বাংলা অনুষ্কার আংতা হবে। কেমন? আংতা রাব্বি বলা যাবে না, রব্বি বলতে হবে, আংতা রব্বি। তো এগুলা ধরে দিচ্ছি আস্তে আস্তে আমি। আল্লাহুম্মা আং, এখানে নুন সাকিনের পরে যদি আপনার ইকফার কোনো হরফ আসে, তাহলে সেক্ষেত্রে ইকফার কোনো হরফ আসলে নুন সাকিনের পরে বাংলা অনুষ্কারের উচ্চারণ হবে। আল্লাহুম্মা আনতা রব্বি, রাব্বি বলা যাবে না, রব্বি। আল্লাহুম্মা আনতা রব্বি। তারপরে লা ইলাহা ইল্লা আনতা না, ইল্লা আনতা খালাকতানি অনেকে বলে, এটা পড়া যাবে না, পড়তে হবে খলাক, খলাক কলকলা, খলাকতানি। লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি। এখানে আমরা আনতা বলি, আনতা বলার জন্য আং বলতে হবে, খা বলা যাবে না, খ বলতে হবে, লাক বলা যাবে না, লাক বলতে হবে। ঠিক আছে, তাহলে 3 জায়গায় ভুল করি এখানে। লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি। তারপরে ওয়ানা আবেদুকা, আবে কলকলা হবে, ওয়ানা আবদুকা বলে, আবদুকা না, আবেদুকা। ওয়ানা আবেদুকা ওয়ানা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা ওয়া গলার মধ্যে থেকে ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা, মিন শাররি বলি, মিন্না মিন মিন ময়কার মরশিকার অনুষ্কার মিং, মিন শাররি মা সনা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, আলাইয়া একটু গলার মধ্যে থেকে হবে, আইন তো, আবুউ লাকা বিনি'মাতিকা একটু চাপ দিয়ে হবে, আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আনতা না, ইল্লা আনতা বলি, আনতা না, আনতা। আনতা কয় কি রে জানেননি? আনতা কয় ওই যে মাছ ধরে বিলের মধ্যে, এডিরে আনতা কয়।
কিন্তু এখানে আমতা না, শব্দ হলো আংতা। আমি আবারও করে দিচ্ছি সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। তারপরে আমরা বাংলা শিখব। বাংলা এখানে দেওয়া আছে, যদি যারা পারেন বাংলা দেখে নেবেন। তবে বাংলাতে বেশিরভাগ ভুল লেখা হয়। যেমন এখানে আল্লাহুম্মা আনতা লেখছে, আনতা পড়া যাবে না, আংতা পড়তে হবে। তারপর হচ্ছে রাব্বি, রাব্বি পড়া যাবে না, রব্বি পড়তে হবে। এখানে অনেকগুলো, যে এখানেও আনতা লেখছে, খালাক, খালাক তানি লেখছে, খালাক হবে না, খলাক তানি হবে। তো সুতরাং বাংলা উচ্চারণ আরবি কখনো ঠিক হয় না, এবং যারা টাইপ করে এরা তো আরবি গ্রামার অনুযায়ী জানে না, এরা ওই দেখে 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 টাইপ করে, সুতরাং এরাও ভুল করে। অর্থাৎ আপনাকে সহি শুদ্ধ করে আমল করতে হবে, এটা হলো মূল কথা, ঠিক আছে। এখন এই সাইয়্যিদুল ইস্তিগফারের ফজিলত কি, এটা আমরা জেনে নিব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি সাইয়্যিদুল ইস্তিগফার সকালে পাঠ করে এবং সে যদি দিনে মারা যায় তাহলে সে জান্নাতি। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি সন্ধ্যায় পাঠ করে সাইয়্যিদুল ইস্তিগফার, কোন ব্যক্তি যদি সন্ধ্যায় পাঠ করে এবং সে যদি রাতে মারা যায় তাহলে সে জান্নাতি। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি সকাল সন্ধ্যা যদি কোনো ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে আর তার ঈমান থাকে তাহলে সে মরার সাথে সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কত সুন্দর একটা হাদিস। এজন্য আমরা আসেন সাইয়্যিদুল ইস্তিগফার পড়ি, বেশি বেশি করে সাইয়্যিদুল ইস্তিগফারের আমল করি, এবং আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছে, আমাদের ছেলে মেয়ে যারা রয়েছে তাদেরকে সাইয়্যিদুল ইস্তিগফার পড়াই এবং শিখাই। তবে একটা কথা মনে রাখতে হবে, সহি শুদ্ধ করে সেটা পড়তে হবে এবং শিখতে হবে। কেমন? এই জিনিসটা আমাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।